একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, এক বৃদ্ধা, তার হাতে দেশের পতাকা, ব্রিটিশ পুলিশের গুলি এসে বিঁধেছে শরীরে, শাড়িটা রক্তে ভিজে যাচ্ছে, নিঃশ্বাস ফুরিয়ে আসছে, কিন্তু তার সংকল্প অটুট। শেষবারের মতো গর্জে উঠছে কণ্ঠ, বন্দে মাতরম। কিন্তু প্রশ্নটা হল কিভাবে একজন ৭১ বছরের নারী পরপর ৩টে গুলি খাওয়ার পরেও তার শেষ নিঃশ্বাসে দেশের জন্য স্লোগান দেওয়ার শক্তি খুঁজে পান? এই যে অবিশ্বাস্য মনের জোর, এর উৎসটা ঠিক কি? আজকে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। চলুন গভীরে যাওয়া যাক মাতঙ্গিনী হাজরার সেই অবিশ্বাস্য শেষ মুহূর্তের পেছনের গল্পে, আর জেনে নেওয়া যাক ভারতের স্বাধীনতা সংগ্রামের এই কিংবদন্তির কথা। কিন্তু এই যে কিংবদন্তির কথা আমরা বলছি, তিনি হয়ে ওঠার আগে কে ছিলেন? মানে, কোথা থেকে শুরু হল তার এই অবিশ্বাস্য যাত্রা? মাতঙ্গিনী হাজরার জন্ম হয়েছিল ১৮৭০ সালে তমলুকের এক খুব সাধারণ গরিব পরিবারে। জানেন, কোনোদিন স্কুলেই যেতে পারেননি, খুব অল্প বয়সে বিয়ে এবং তারপরই বিধবা হয়ে যান। একাকী একটা জীবন কাটাতেন। গ্রামের লোকেরা ভালোবেসে তাকে ডাকত বুড়িমা। আর ভাবুন, এই যে এত সাধারণ একটা পরিচয়, এটাই কিন্তু তার অসামান্য হয়ে ওঠার গল্পটাকে আরও বেশি করে নাড়া দিয়ে যায়। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই সাধারণ একজন গ্রামীণ নারী কিভাবে বিপ্লবের পথে এলেন? আসলে সময়টা ছিল ১৯৩০ আর ৪০-এর দশক। গান্ধীজির ডাকে তখন গোটা ভারতে স্বাধীনতার একটা ঢেউ উঠেছে, আর সেই ঢেউটাই সজোরে এসে আছড়ে পড়ল মাতঙ্গিনীর জীবনে আর পুরোপুরি বদলে দিল তার গতিপথ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তিনি তার বিপ্লবী জীবনটা শুরুই করেন ৬০ বছর বয়সে। একবার ভাবতে পারছেন, যে বয়সে মানুষ সাধারণত অবসরের কথা ভাবে, ঠিক সেই বয়সে মাতঙ্গিনী হাজরা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামলেন। তার মনের মধ্যে একটাই কথা গেঁথে গিয়েছিল, দেশ স্বাধীন না হলে মোরেও শান্তি নেই। আর এই ইস্পাত কঠিন বিশ্বাস নিয়েই তিনি আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। কতবার যে গ্রেফতার হয়েছেন, পুলিশের লাঠির মার সহ্য করেছেন, তার কোনো হিসেব নেই, কিন্তু কিছু তাকে দামাতে পারেনি। তো চলুন এবার সরাসরি চলে যাই সেই দিনটাতে, সেই বিশেষ দিন যেটা তার নাম ইতিহাসের পাতায় একেবারে অমর করে দিয়ে গেছে। তারিখটা ছিল ২৯শে সেপ্টেম্বর ১৯৪২। তমলুকে ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিশাল মিছিল এগিয়ে চলেছে। লক্ষ্য একটাই, থানা দখল করতে হবে, আর সেখানে ভারতের তেরঙ্গা পতাকা ওড়াতে হবে। আর সেই কয়েক হাজার মানুষের মিছিলের একেবারে সামনে কে ছিলেন জানেন? হাতে পতাকা নিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সেই ৭১ বছরের বুড়িমা মাতঙ্গিনী হাজরা। ব্রিটিশ পুলিশ তো রাস্তা আটকাল, মিছিল থামানোর জন্য হুঁশিয়ারি দিল, কিন্তু মাতঙ্গিনী হাজরা, তিনি ছিলেন একেবারে পাথরের মতো স্থির, এক চুলও নড়েনি নিজের জায়গা থেকে। আর ঠিক তারপরেই গুলির শব্দ। প্রথম গুলিটা এসে লাগল সোজা তার হাতে। হাতটা ক্ষতবিক্ষত হয়ে গেল, কিন্তু পতাকা? না, পতাকা মাটিতে পড়ল না। সেই আহত হাতেই তিনি পতাকাটা আরও শক্ত করে আঁকড়ে ধরলেন, যেন বুঝিয়ে দিলেন জীবনের চেয়েও পতাকার সম্মান অনেক বড়। একটু পরেই দ্বিতীয় গুলি এসে বিঁধল তার কাঁধে, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু তার কণ্ঠস্বর যেন আরও তীব্র হয়ে উঠল। আরও জোরে গর্জে উঠলেন তিনি, বন্দে মাতরম। এরপর এলো তৃতীয় শেষ গুলিটা, এবার সোজা তার বুকে। মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে ইতিহাস সাক্ষী, তিনি শেষবারের মতো উচ্চারণ করে গেলেন, বন্দে মাতরম। তাহলে আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসতে হয়, এই অবিশ্বাস্য কাজটা কিভাবে সম্ভব হল? শুধুই কি মনের জোর, নাকি এর পেছনে কোনো বিজ্ঞানও কাজ করছে? মনস্তত্ত্ব বলছে এর পেছনে মূলত ৩টে কারণ থাকতে পারে। প্রথম কারণটা হলো এক্সট্রিম অ্যাড্রেনালিন রাশ, মানে ওই মুহূর্তে তীব্র দেশপ্রেম আর আবেগের বিস্ফোরণে তার শরীরে এমন একটা শক্তির সঞ্চার হয়েছিল যা সাময়িকভাবে সমস্ত ব্যথা যন্ত্রণার অনুভূতিকে প্রায় বন্ধ করে দেয়। দ্বিতীয়ত, মেন্টাল কন্ডিশনিং। বছরের পর বছর ধরে আপসীন সংগ্রাম করতে করতে মৃত্যু ভয় জিনিসটাই তার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। আর ৩ নম্বর, যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো একটা উদ্দেশ্য নিয়ে মৃত্যুবরণ করা। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন তার এই আত্মত্যাগ বৃথা যাবে না, এটা ইতিহাসকে বদলে দেবে, লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতার জন্য লড়তে অনুপ্রাণিত করবে। তো মাতঙ্গিনী হাজরা সেদিন শহীদ হলেন, কিন্তু তার গল্পটা কি ওখানেই শেষ হয়ে গেল? একদমই না, বরং ওটা ছিল একটা নতুন অধ্যায়ের শুরু। তার এই আত্মত্যাগ তমলুক আর তার আশেপাশের অঞ্চলের স্বাধীনতার লড়াইয়ের আগুনটাকে যেন হাজার গুণ বাড়িয়ে দিল। তিনি হয়ে উঠলেন বিপ্লবের এক জীবন্ত প্রতীক। আজও তমলুকে গেলে দেখা যাবে তার নামে মূর্তি আছে, স্কুল আছে, রাস্তা আছে, কিন্তু তার সবচেয়ে বড় উত্তরাধিকার হলো একটা বার্তা,
যে দেশপ্রেমের কোনো বয়স হয় না আর সত্যিকারের সংকল্পের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারে না। শেষ পর্যন্ত মাতঙ্গিনী হাজরার জীবনটা আমাদের একটা জিনিসই শিখিয়ে দেয়, স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় আত্মত্যাগের রক্তের বিনিময়ে। আর এই আত্মত্যাগের শক্তি যে কোনো বুলেট বা যে কোনো সাম্রাজ্যের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী।